আমি প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে কি করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। 2 বাচ্চা নিয়ে পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা কিভাবে স্পেন্ড করি সেটাই আজকে রিয়েল টাইম ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চাদেরকে দেখলে অনেকেই বলে তোমার বাচ্চারা অনেক ঠান্ডা শান্ত। আসলে বাচ্চারা কখনোই ঠান্ডা বা শান্ত না। কিছু টেকনিকের মাধ্যমে ওদেরকে আমি খেলা দিই, যার ফলে ওরা একটু ঠান্ডা থাকে। এই ভিডিওটা দেখলে বুঝবেন আমার বাচ্চারা একদমই ঠান্ডা না, খুবই দুষ্টু। কিন্তু কিছু টাইমে যে সময়টায় আমি পড়াশোনা দিই সেই সময়টায় আসলে কীভাবে ঠান্ডায় রাখি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে বলবেন যে আপনাদের বাচ্চারাও এরকম করে কিনা। সন্ধ্যার সময় এই যে টাইমটা যাচ্ছিল আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে, ও যে কত কিছু পিৎজা এটা ওটা হাবি যাবি এগুলো বলছিল। কিন্তু আজকে আমার মেনুতে ছিল হচ্ছে চিকেন ফ্রাই, আর ওর বাবাকে আমি আনতে দিয়েছিলাম পাউরুটি। আর এদিকে ওরা খুবই দুষ্টামি করছিল। আর আমি সারাদিন গোসল করার টাইম পাইনি, তাই আজ এখন গোসল করে আসলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। আমার খুব শরীরটা খারাপ যাচ্ছিল, যার কারণে আজকে আমি একদমই কিছুই করতে ইচ্ছা করছিল। আর আমার আজকে একটা দিন যদি আমি রেস্ট নিই তাহলে আমার ঘরের অবস্থা এরকম হয়। তো চিকেন ফ্রাই অনেকক্ষণ আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, আর এখন হচ্ছে ভাজতে আসছি। আর এদিকে এসে দেখি বাপ বেটা দুজনের ডিস্কো হুজুর নামাজ পড়ে উঠে গান শুনতেছে। বাবু যেহেতু এই সময় ওর সাথে থাকে, তাই আমি একটু কাজের সুযোগ পাই। আর সারাদিন পরে এই একটাই সময়, যে সময় আমরা 4 জন একসাথে বসে খাওয়ার সুযোগ পাই। পেছনে দেখতে পাচ্ছেন আমার মেয়ে টিভি দেখছে। ও যখনই এরকম ছুটি থাকে ও তখনই এরকম টিভির মধ্যে ঢুকে বসে থাকে, পাগলা। সে অবশ্য রেসিপি কিভাবে করবো সেটারও আমাকে আইডিয়া দিচ্ছিল। আর আমি চলে আসলাম এদিকে ভাজাভাজি করতে। ভাজাভাজি শেষ করে সন্ধ্যার সময় সবার সাথে বসে খাওয়া দাওয়া শুরু করলাম। এই সময় বাচ্চারা, ওর বাবা, আমি সবাই মিলে একটা টুগেদার টাইম, ফ্যামিলি টাইম আমরা স্পেন্ড করি। এটা করার পরে আমি যেটা করি ওদেরকে বই নিয়ে বসাই দিই। যেহেতু বড়টাকেও পড়তে দেয় না ছোটজন, তো করি কি ছোট্ট একটা বই দিয়ে ওকে বসাই দিই। ও টুকটাক ওরকম কিছু লেখালেখি করে। যেহেতু বড়টা যা করছে ছোটটা কিন্তু কপি করে সেটাই করে, মাঝে মধ্যে টানাটানি করে। কিন্তু কিছুদিন আগ পর্যন্ত এরকম ছিল যে ওরা যেটা করতো, ছোটজন ওর বই টেনে নিয়ে যেত আর বলতো খেলতে চলো। তো আমি কিছু হচ্ছে জাপানিজ টেকনিক দেখেছিলাম, তো সেইভাবেই আমি ইউজ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সেটা আমার বেশ কাজে দেয়। আমি খুব শান্ত গলায় বলি যে দুজনকেই পড়তে বসতে হবে, দুজনকেই পড়াবো, এবং ওর হাতেও একটা কলম পেন্সিল দিয়ে দিই। দিলে ও লেখালেখি করে বা হচ্ছে কিছু করে, তখন হচ্ছে বড় বাবুটা পড়াশোনা করে। কিন্তু আমি যদি টিভি দিয়ে ওকে বসাই দিই, আগে যেটা করতাম টিভি দিয়ে বসাই দিতাম, যার কারণে আমার বড়টারও মনোযোগ নষ্ট হয়ে যেত। তো এখন ছোটটাকে শেখানোর অজুহাতে হলেও বড়টা হচ্ছে পড়াশোনা করে। তো এই হচ্ছে, এভাবেই আমার সারাদিন কেটে যায় বাচ্চাদেরকে নিয়ে। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাবেন। মেকআপের ভিডিও ওভাবে দেওয়ার সুযোগ পাচ্ছি না, কেন অনেক ব্যস্ততা যাচ্ছে, প্লাস হচ্ছে আমার শরীরটাও খুব একটা ভালো না। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।